হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো এখন চলে এসেছি আমি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে যেহেতু রবিবার, উঠেছি অনেকক্ষণ বলতে 8:30-9টা নাগাদ উঠেছি। তো এখন চলে এসেছি মুড়ি খাবার করতে। তোমার দাদা হয়ে গেছে বাজার করতে, বাজারে সবজি বাজার হয়ে গেছে, এখন গেছে মুদিখানা করতে। তো আমরা যেহেতু মুড়ি খাই, মুড়ি খাওয়ার জন্য আমি এখানে চলে এসেছি বেগুনি ভাজার জন্য। বেগুনি মানে কুমড়ো বেগুনি করছি আর কি। তো বেগুনি ভাজার জন্য চলে এসেছি। তো চলো দেখতে থাকা যে ভিডিওটা, সারাদিন কি করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো। অবশ্য এখন সকাল তো মানে সেই সকালবেলা ওইটা হয়, মানে 7টা, 7:30, 8টা নাগাদ যেটা কথা বলি সেটা সকাল। কিন্তু এখন তো প্রায় দুপুরই হইতেছে। এবার মানে মুড়ি খাবো, খেয়ে রান্নাবান্না জুড়বো। এই তো ইনি হবে আজকে সকালে এখন আর নেই। তাই 12টা যেহেতু বাজেনি বলে মর্নিংটা বলতে হয়। 12টার পর থেকে দুপুরটা অনেকে ধরছে এখন। কারণ আমরা সকাল বলতে ছোটোবেলায় যখন সকাল ছিল না, সকাল বলতে বুঝতাম 5টা, 6টা, 7টা। তারপর থেকে 10টা হয়ে যাওয়া মানে বেলা হয়ে গেছে, এটাই বুঝতাম আর কি। মানে আমি এখানে মানে শ্বশুরবাড়িতে এসে থেকে দেখেছি এরা সবাই বেলায় উঠতে থেকে বেলায় উঠছে, কিন্তু আমার বাপের বাড়িতে এটা হতো না। আমার বাপের বাড়িতে বাপি 5টায় ডেকে দিত, আর 8টার মধ্যে খাওয়া হয়ে যেত, আর 10টা, 10:30 থেকে 11টার মধ্যে রান্নাবান্না হয়ে যেত দেখেছি, আর 1টার মধ্যে খাওয়া হয়ে যেত। এই ছিল আমার ছোটোবেলার লাইফে। 1টার মধ্যে দাওয়া হয়ে যেত। আর এখন সেই জায়গায় আমি খাই 3টে, 3:30 এরকম সময় খাই। আর রান্না করতে করতে 2:30 বেজেছে। এটা মানে পুরোপুরি চেঞ্জ। সেই জন্যই তো এই অবস্থা। ছোটোবেলায় ছিল এরকম রোগা ডিগডিগি, আর এখন হয়ে গেছে তো এই দিক চেহারা। তো এত গরম না এই রান্নাঘরে, রান্না করা প্রচণ্ড কষ্ট। আর এখন কথা বলবো না, চলো মুড়ি খাওয়াটা ভেজে নিই তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, তো চলো দেখতে পাচ্ছ বেগুনি ভাজতে লেগে গেছি। তো বেগুনি ভাজছি, ভেজে মুড়িটা খাবো। তো চলো, দাদা হয়তো বাজারে গেছে, বলেই দিয়েছি মুদিখানা আনতে গেছে। তো গেট ঠকঠক করছে। চলো বেগুনি ভাজা হয়ে গেছে, তো মুড়ি খাবো। চলো দেখতে থাকো। তো মুদিখানা বাজার নিয়ে চলে এসছে। এই দেখো 2টো বিস্কুট নিয়ে এসছে। এবার রান্না করতে করতে এসে আমি বাজারগুলো খালি করছি, বাজারের ব্যাগটা। ওর মধ্যে আছে এই 2টো বিস্কুট। ওই ব্যাগে একটা ছিল, এই ব্যাগে একটা ছিল, 2টো বিস্কুট। এখানে রেখেছি কিছু ডাল, আর এরপর সাদা তেল, সর্ষের তেল, নুন আর ময়দা ওই ব্যাগে আছে। আর এই হলো। আর এইটা আমাদের নতুন নিয়ে এসছে, কোনোদিন আমরা ইউজ করিনি। তো সানলাইট লিকুইড এনেছে মেশিনে ব্যবহার করার জন্য। তো জানি না কী করে, মানে কীরকম টাইপের আমি এখন ব্যবহার করে পরে বলবো। আর এখানে আছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভিমবার, এসব নানারকম মানে সংসারে টুকিটাকি আর কি মশলাপাতি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, রাখছি। যে ভাতে জল বসিয়ে দিয়েছি, ভাতে জল ফুটছে। এবার দেবো চাল। তো চালটা দিয়ে দিই, তারপরে আসছি। চাল দিয়ে দিয়েছি, চাল ফুটছে এখন। তো চলো, তো আজকে কি রান্না হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। তাও বলে দিই, আজকে রান্না হবে ফ্রায়েড রাইস করছি আর মাংস করছি, বেশ এইটুকুই হবে রান্না বান্না। তো চলো, চালটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কেটে নিয়েছি বিনস, গাজর। না, ব্যাক ক্যামেরায় দেখাই। আর মাংসটা পরে ধোবো, একটু পরে ধোবো। ব্যাস এই হবে রান্নাবান্না, চাটনি তো আছেই। ব্যাস, তো চলো চটপট করে ফেলি, তারপরে বিকেলবেলা তোমার সঙ্গে জমিয়ে আড্ডা মারবো আবার একটু। আকাশের অবস্থা খুব খারাপ। আকাশটা খারাপ বলতে কি, মানে মেঘ করেছে, বৃষ্টি হবে নাম নেই। মেঘ করে আকাশ গজর গজর করেই যাচ্ছে, গর্জন তুলেই যাচ্ছে, বৃষ্টি হওয়ার নাম নেই। আর এই বৃষ্টি না হবার জন্য আমাদের যে অবস্থা হচ্ছে সেটা দেখেই বুঝতে পারছো। রান্নাঘরে ঢুকলেই তো মানে গা দিয়ে গড় গড় করে জল নামছে, জামা পুরো ভিজে গেছে। মানে কটা নাইটি আমি লাগাবো আমি বুঝতে পারি না। হ্যাঁ, কটা নাইটি যে পরবো সেটাই বুঝতে পারি না, যে আমি কটা নাইটি পরবো। তো যে কত কিনবো। এক বৃষ্টি হোক, একটু আবহাওয়া ঠান্ডা হোক, তা না, মেঘ করে আছে আর গর্জন করছে, যে আর বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ নেই। তো চলো বেশি কথা বলবো না, আমি রান্নাবান্না চটপট সেরে নিয়ে গলার কথা আটকে যাচ্ছে, এত গরম। সেরে নিয়ে একটু এসি হাওয়া খাবো খেতে বসে। ঠিক আছে, তখন যদি পরে একটু দেখাবো কেমন রান্নাটা হয়েছে, একটু দেখাবো। চল, অনেক কথা বলে ফেলেছি। এখানে বিনস, গাজর আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। তো এগুলো দিয়ে হবে। ভাতটা এখন হয়ে যাক, উপর করবো, তারপরে এগুলো ভাজবো। এই যে এখানে ভাত ঢেলে ঠান্ডা করতে দিয়েছে, ভাতগুলো এখন ঝরঝরের মতো হয়েছে। এই যে 2টো থালায় ভাত দেওয়া আছে,
আর এখানে আমি ভাজাভুজিগুলো করছি, মানে ওই গাজর যে কেটে রেখেছিলাম ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সবজিগুলো, সেগুলো একটু ভেজে নিচ্ছে। আর এখানে হচ্ছে মাংস। তো চলো পরে তোমার সাথে দেখা করছি, করে রান্নাবান্না সেরে জল খেতে বসবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি আবার ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজছে 7:02। তো এখনও চা খাইনি, চা খাবো। আর এখানে মেশিনের কাজতে দিয়েছি আমি আমার জামা। আর বাইরে তো হচ্ছে এখনো বৃষ্টি ছিচিয়ে হয়ে পড়েই যাচ্ছে। তো জানি না কোথায় মিলবো, মেলার বড় সমস্যা জামা কাপড়েই কাজ ছিল বর্ষাকালে আমার। তো এই গা পা ধুয়ে এলাম, তো ধুয়ে এসে ভাবলাম যে জামাগুলো কাচতে দিয়ে দিই একটু। আর এই তো, আর এখন আমি চা খাইনি, চা খাবো একটু পরে। চা বসাবো 7:30 নাগাদ চা বসাবো। আর একটু সিরিয়াল দেখবো, তখন চা খেতে খেতে সিরিয়াল দেখতে মজাই আলাদা লাগে, তাই না? তো তখন সিরিয়াল দেখবো, চা করবো, 7:30 করে চাটা বসাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর কিছুক্ষণের জন্য আছি, তারপরে তো শেষ করে দেবো আজকে ভিডিও, আজকে শেষ করে দেবো। আর হ্যাঁ, আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে আমি জানতাম না যে আমার ছেলের হেডফোন মানে ইয়ারফোন ছিল, ইয়ারফোনের ভেতর থেকে একটা ওপরে যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা ও ওপরেই হারিয়ে ফেলেছে, সেটা আমি জানতাম না। তো এই আর কি, আজ আমি যখন চার্জ দিয়েছিল তো সেটা আমি খুলেছি, খুলে এয়ারপডটা বার করতে গেছি, দেখি সেটা নেই। এবার তো আমি জানি না যে ও হারিয়ে ফেলেছে। এবার তো আমার মানে বুঝতেই পারছো, আমি ভাবছি যে আমি বোধহয় হারিয়ে ফেললাম, নাকি কানে দেবো বলে সবাই হেঁটে যাচ্ছিলাম। তো ভাবলাম যে আমি হারিয়ে ফেললাম নাকি, ছেলে কি বলবো নতুন কিনেছি। তো এই নিয়ে মনে হলে একটা টেনশান শুরু হয়ে গেছিলো। তো টেনশান শুরু হয়ে গেছিলো। আর রান্না যা করছিলো সেটা মনেই ছিল না যে তোমার সাথে ভিডিও করে সেটা শেয়ার করবো। আজকে যেহেতু ফ্রাইড রাইস করেছিলাম, খুব ইচ্ছে ছিল যে তোমার সাথে সেটা শেয়ার করা, ফ্রাইড রাইসটা আর শেয়ার করা হয়নি। তো এই আর কি, তো ওইটা নিয়ে আমি এতই টেনশন, তত করে ঘামছি। যখন ঘরে এলো, বাড়ি ফিরলো আর কি, তো আমি বলছি তোর এয়ারপোর্টে এটা আমি হারিয়ে ফেলেছি। তো আমি হারিয়ে ফেলেছি, যে তুই হারিয়ে ফেলেছিস মানে? তখন বলছে হ্যাঁ, তো আমি ওপর ঘরে ফেলে কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না। তো অনেকদিন হারিয়ে গেছে, আচ্ছা অনেকদিন হারিয়ে গেছে মানে এরকম মানে। তখন বলছে আমার ঘরে যেন প্রাণ ফিরে বেরো, মানে এমনভাবে হলো আর কি। তো চলো চাটা খাই, তখন তোমাদের সাথে আবার একটু কথা বলবো। আসি। তো এখানে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে, রাতের রান্না। আর কুমড়ো তরকারি রুটি হয়ে যাবে। আর এখানে আমাদের রাতের মাংস আছে, আমার ছেলে হয়ে যাবে। সেই হলো রান্না বান্না। তার মুখেরটা সামনে আনি। তো ঘড়িতে বাজছে রাত 10:10। তো আমি এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি। রান্নাঘরে শুরু করেছিলাম, রান্নাঘরেই শেষ করছি আজকে আমার ব্লগটা। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে কেয়ার রাখবে। আর আমার এখন রুটি আর পরোটা করতে এখন আমার অনেকটা দেরি আছে, তাই ভালো যে ব্লগটা এখানে শেষ করে দিই। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। তো আর দয়া করে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর আমার সঙ্গে থাকবে। প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবে, ঠিক আছে? আচ্ছা এইটুকুই। শুভরাত্রি, টাটা।